আজকে যারা এনসিপি এবং যে জামায়াত ইসলামী সহ যেসব ইসলামী দলগুলি যারা বিভিন্ন ভাবে এই ধরনের অযৌক্তিক কথা বলে সেই নির্বাচন বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত হয়েছে। সেই নির্বাচন 3 মাসের মধ্যে হতে পেরেছিল। 3 মাসের মধ্যে যদি হতে পারে সেই একটা অবাসুত্ব গ্রহণ নির্বাচন, তাহলে 10 মাস পেরিয়ে গেল। তারপরে তারা নির্বাচনের বিষয় নিয়ে তারা আজকে যে এই গোলাবাড়িতে মাস শিকার করার জন্য তারা অযৌক্তিক দাবি তুলে একটি পরিস্থিতি তারা অন্যদিকে দাবিত করার জন্য যে গভীর চক্রান্ত, এটার অংশ হিসেবে আমি মনে করি একটি চক্রান্তের অংশ হিসেবে তারা এই কাজগুলো করছেন, এই বক্তব্য রাখছেন। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। এবং পরবর্তীতে আমরা দেখেছি মোটাভাগে 96 এ 2000 এ 3 মাসের মধ্যে সম্ভব হয়েছে। এটা যে মানে সেনাবাহিনীর যে ব্যাকবাই সেনাবাহিনী যে মুফাক্কিদের মধ্যে সেটার মধ্যে দেখেছি সেখানে কি পাতানো সাধারণ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। 2000 আমরা 14 দেখেছি যে সেই নির্বাচনে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা বিজয়ী হয়েছে, নির্বাচনই হয়নি। 2018 আমরা দেখেছি যে সেখানে দিনের ভোট রাখতে হয়েছে, জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমাদেরকে আশ্বস্ত করেছিল নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ হবে। সেখানে আমাদের প্রায় 57 জন প্রার্থীকে হামলা হয়েছিল এবং 21 জন প্রার্থীকে গ্রেফতার করা হয়েছিল। সেই নির্বাচন বাংলাদেশের মানুষ পুরো পৃথিবী দেখেছে, সেই নির্বাচন সুষ্ঠু হয়নি। 2024 আমি আর দামি সেই নির্বাচন কি হয়েছিল আমরা জানি। তাই এই নির্বাচনটা হোক আবার সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ, সেটা তো আমরা চাই নাকি। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। সেই অনুকূল একটি পরিবেশ তৈরি করার জন্য আমরা বলেছি সেই পরিবেশ কি তৈরি হয়নি। আমাদের মানে গণতন্ত্রের পূর্ণ বিজয় এখনো হয়নি, চূড়ান্ত বিজয় এখনো হয়নি, আংশিক বিজয় হয়েছে। আমাদের 5ই অগাস্ট যে ঐতিহাসিক সত্য গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এখন আমরা একটি গণতান্ত্রিক সরকার জনগণের ভোটাধিকারের মধ্যে দিয়ে যে জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠা হয় সেদিনই আমাদের চূড়ান্ত গণতন্ত্রের বিজয় হবে। সেই গণতন্ত্রের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের যে দাবি, জনগণের দাবি, সেই দাবিগুলি বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব। এই সরকারের কাছে আমরা সাধুবাদ জানাই। এই সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা কাজ করতে চাই। আমরা চাই যে একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আগামী নির্বাচন হোক। এই দেশি বিদেশি যে চক্রান্ত পতিত স্বৈরাচারের দোষররা তারা যে লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশে তারা পাচার করেছে, সেই অবৈধ অর্থ দিয়ে তারা বাংলাদেশে আবার একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে। আজকে যারা এনসিপি এবং যে জামায়াত ইসলামী সহ যেসব ইসলামী দলগুলি যারা বিভিন্ন ভাবে এই ধরনের অযৌক্তিক কথা বলে, গতকালকে দেখলাম ইসলামী আন্দোলনে তারা সেখানে শরীয়ত উদ্যানে সমাবেশ করে তারা বলেছেন আনুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের কথা বলছেন, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন, আনুপাতিক পদ্ধতি নির্বাচনের বিষয়টি এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা জানি যে নির্বাচন হবে জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রায় নিয়ে নির্বাচন হবে। আনুপাতিক কথা বলে তারা চায়, তারা যেসব অযৌক্তিক কথা বলে তারা নির্বাচনকে প্রলম্বিত করা, বিতর্কিত করা, নির্বাচন না করার জন্য তারা অজুহাত করছে। যতই প্রলম্বিত হবে তারা মনে করতেছে যে নির্বাচনটা হলেই তো বিএনপি 2/3 মেজরিটি 290 আসন বিএনপি তো পেয়ে যাবে। তারা এই ধরনের কথাবার্তা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে। তাই তাদের বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে জনগণকে সতর্ক থাকতে হবে। আমরা চাই তাদের শুভবুদ্ধির উদয় হোক, যেটা জনগণ, যারা এই দেশের সমস্ত রাজনৈতিক দল এবং আমাদের জনগণ যেটা চায়, জনগণের চাওয়ার উপর জনগণের সকল ক্ষমতার উৎস, আল্লাহর পরে জনগণের সকল ক্ষমতার উৎস। জনগণ যেখানে মতামত দিয়েছে, আমাদের জনগণের যে প্রাপ্তি, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমি মনে করি আগামী দিনে একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই অনুকূল পরিবেশ তৈরি করার জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন। আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা চাই যে এর মধ্যেই এই সময়ের মধ্যে হোক, তবে এই যদি কিন্তু মধ্যে আমরা থাকতে চাই না। যারা যদি কিন্তু করতে চাই তাদেরকে রাজনৈতিক ভাবে আমরা বলবো যে আপনারা এইসব বক্তব্য বাদ দিয়ে আপনারা জনগণ কি চায় এই নির্বাচনের জন্য আপনাদের জনগণের কাছে যান। জনগণ যদি আপনাদেরকে ম্যান্ডেট রায় দেয়, আমরা গণতান্ত্রিক দলকে অবশ্যই অভিনন্দন জানাবো। তাইলে আপনারা অবশ্যই আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা যদি আপনাকে জনগণ ভোট দিয়ে নিতে চায়, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ভোটের আপনার নির্বাচন না করে আপনারা এইসব অযৌক্তিক কথা বলে কেন গোলাবাড়িতে মাছ শিকার করে ষড়যন্ত্রকারীদের সুযোগ করে দিচ্ছেন। আপনারা কি চান স্বৈরাচারের দোষররা, এই প্রেতাত্মারা আমার রাজনীতিতে পুনর্বাসন হোক? আওয়ামী লীগের যদি সুযোগ আপনাদের এইসব অপকর্মের জন্য আওয়ামী লীগের যদি আবার মাথা ছাড়া দেওয়ার সুযোগ পায়, সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে।